প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা আজকে যে জিনিসটা পড়াবো সেটা হলো ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টাতে পড়াচ্ছিলাম আমরা কি কি শিখেছিলাম। আমরা অলরেডি পিএন জংশনটা শিখে ফেলেছি। এই পিএন জংশনের লেখচিত্র শিখে ফেলেছি এবং পিএন জংশন থেকে গত ক্লাসে যে জিনিসটা আমরা খুব সুন্দর করে শিখলাম সেটা হলো ব্রিজ রেকটিফায়ার। এবং ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে কিভাবে আমরা কি শিখলাম, পরিবর্তী প্রবাহকে কিভাবে আমরা ডিসি প্রবাহে পরিণত করলাম। অর্থাৎ এখানে পরিবর্তনশীল বিদ্যুৎ, এই বিদ্যুৎটাকে আমরা কিভাবে একমুখী করলাম। অর্থাৎ এখানে দেখো মান এবং দিক চেঞ্জ হচ্ছে, এখানে একই থাকছে। এবং এই জিনিসটা আমাদের খুব দরকার, কারণ আমরা বিভিন্ন মোবাইল ল্যাপটপে যখন চার্জ করব তখন আমাদেরকে ডিসি প্রবাহ প্রয়োজন হয়। তো যখন ব্রিজ রেকটিফায়ার শিখে ফেললাম, আজকে যে জিনিসটা পি টাইপ আর এন টাইপের সংযোগে পিএন জাংশন শিখেছি, তো হ্যাঁ, এর সাথে আর একটা পি বা আর একটা এন যুক্ত করে আজকের যে জিনিসটা শিখবো সেটা হলো ট্রানজিস্টর। তাহলে আজকের আলোচ্য বিষয়টা হবে ট্রানজিস্টর। ট্রানজিস্টর মানে ট্রাই মানে তিনটা প্রান্ত থাকবে, এই জন্য ট্রানজিস্টর। এবং এখানে দুইটা পথ থাকবে, একটা পথে ইনপুট দেব আর একটা পথে আউটপুট দেব, এবং ইনপুটের মাধ্যমে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ যে ইলেকট্রনিক ডিভাইসে ইনপুট বর্তনী দ্বারা আউটপুটকে নিয়ন্ত্রণ করা যায় তাকেই বলবো আমরা ট্রানজিস্টর। এবং এটাতে তিনটা প্রান্ত থাকবে এবং এটার গঠন প্রকৃতি আমরা থিওরিটিক্যালি যেটা শিখবো, হয়তো প্র্যাকটিক্যালি যন্ত্রের মাধ্যমে ইন্টারনালভাবে তৈরি করা হয়, ঠিক বার্গার পদ্ধতি। তুমি যদি একটা ডোপায়িত পি টাইপ নাও, এটা একটা পি টাইপ, ধরো পি টাইপের একটা পাউরুটি আছে, এর ভিতরে ক্ষুদ্র করে একটা আমরা মাংস ঢুকাই, আমরা এখানে এন টাইপ ডোপায়িত করে ফেললাম, তাহলে তৈরি হয়ে গেল আমাদের ট্রানজিস্টর। অথবা তুমি এন টাইপের একটা পাউরুটি বা পরিবাহী নাও, আমরা পাউরুটি উদাহরণ করতে বোঝাচ্ছি, এর ভিতরে যদি ছোট্ট করে একটা পি টাইপ ডোপায়িত করো তাহলে ট্রানজিস্টর তৈরি হয়ে গেল। এই ট্রানজিস্টরটাকে বলবো আমরা পিএনপি ট্রানজিস্টর, আর এই ট্রানজিস্টরটাকে বলবো আমরা এনপিএন ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর কাকে বলে শিখলাম, এবং ট্রানজিস্টরের গঠনটা আমরা শিখলাম। এর দেখো তিনটা অংশ আছে, 1, 2, 3। এক একটা অংশের এক একটা নাম আছে। তো প্রথম অংশটাকে যদি আমরা বলি ইমিটার, দ্বিতীয় অংশটাকে বলবো কালেক্টর, তৃতীয় অংশটাকে বলবো আমরা বেস। তাহলে প্রথম অংশটাকে বলবো আমরা ইমিটার, শেষের অংশটাকে বলবো কালেক্টর, মধ্যের অংশটাকে বলবো আমরা বেজ বা ভূমি। হ্যাঁ, এটা ইমিটার, বেজ, কালেক্টর। অর্থাৎ তাহলে ইমিটার মানে কি বুঝবা? হ্যাঁ, ইমিটার মানে হলো যে বাংলায় হলো নিঃসরক। অর্থাৎ নিঃসরক যে নিঃসরণ করে। অর্থাৎ আমরা জানি এনপিএন ট্রানজিস্টরের বাহক হলো ইলেকট্রন অথবা হোল। যেমন এইখানে বাহক হলো হোল, হোলকে নিঃসরণ করবে, অর্থাৎ হোলকে পাঠাবে।
এইখানকার ইমিটার এন টাইপ অর্থাৎ বাহক হলো ইলেকট্রন, ইলেকট্রনকে পাঠাবে। সি মানে কালেক্টর, কালেক্টর, কালেক্টর মানে সংগ্রাহক। তাহলে বুঝতে পারছো নাম দেখে যেটা পাঠাইলো সেটা সে গ্রহণ করবে। মাঝখানে একটা জায়গা আছে, সেটা হলো কন্ট্রোল করবে কতটুকু পাঠাবো। হ্যাঁ, যা দিল নিঃসরক তাই কি পাঠাবো না তার চাইতে কম পাঠাবো, সেই নিয়ন্ত্রণটা আমরা এই বেস দিয়ে করি। এই জন্য বলা হয় ইনপুট দিয়ে আউটপুটকে কন্ট্রোল করতে পারে, এবং এটার নামই হলো বেস। বি মানে বুঝবো বেস, বেজ মানে আর একটা নাম হলো ধ্রুবক। এই গঠন তিনটা হয়ে গেল। এখন বুঝতেই পারছো যে নিঃসরক মানে এখানে নিঃসরণ করবে, অর্থাৎ বাহক থাকবে বেশি। তাহলে তুমি যদি কখনো এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর তৈরি করো, তাহলে নিশ্চয়ই ওই অংশটাকেই নিঃসরক বলবা যে অংশটাতে বাহক বেশি থাকে, অর্থাৎ ডোপায়িত করা থাকে বেশি। আর কালেক্টরও ডোপায়িত করা থাকবে, কিন্তু জায়গাটা বড় হবে যাতে সে গ্রহণ করতে পারে। কারণ এই ইলেকট্রন বা হোলগুলো যখন কালেক্টরে আসবে, এটা বেগে আসবে, ফলে একটা তাপ উৎপন্ন হয়। তাপটা শোষণ করার জন্য কিছু ফাঁকা জায়গা থাকে। আর বেসটা হলো খুব পাতলা স্তর। হ্যাঁ, সে প্রায় যা আসে অধিকাংশটি পাঠায় দেয়। হ্যাঁ, হয়তো অল্প পরিমাণ তার নিজের জন্য বিদ্যুতের জন্য ব্যয় করে ফেলে। তোমাকে যদি তাহলে বলা হয় নিঃসরক কাকে বলে, নিঃসরক হলো ওই প্রান্ত যে প্রান্তে ডোপায়িত করা থাকে বেশি এবং সে যে আধান নিঃসরণ করে। কালেক্টর হলো এনপিএন ট্রানজিস্টরের একটা অংশ যেখানে নিঃসরক থেকে পাঠানো বাহক গ্রহণ করা হয় এবং জায়গাটি প্রশস্ত থাকে। বেজ হলো ট্রানজিস্টরের একটি অংশ, পাতলা স্তর, যে স্তর হোল বাহকগুলোকে নিয়ন্ত্রণ করে। এই হলো বেজ, এনপিএন ট্রানজিস্টর। কিন্তু আমরা যখন চিত্রে অঙ্কন করব তখন তো আর এইভাবে চিত্র অঙ্কন করতে পারবো না। চিত্রে অঙ্কন করার জন্য আমরা কতগুলো প্রতীক ব্যবহার করি। আমরা প্রতীকটা কি ব্যবহার করব? যেমন পিএনপি ট্রানজিস্টর আমরা একটা বৃত্ত দিব, এনপিএন ট্রানজিস্টরে একটা বৃত্ত দিব, তারপর এখানে তিনটা দাগ দ্বারা তিনটা অংশ বোঝাবো। প্রথমে আমরা একটা এরকম দাগ দিলাম, এইখানেও এরকম দাগ দিলাম, এটাকে আমরা বেজ বুঝাই। তারপর এই প্রান্তে দুইটা দাগ দিলাম। তুমি কখনো এরকম করবা না, এটা হবে না, কারণ এইখানে বেজের সাথে দুইটাই মিলিত হয়ে গেছে। এই কাজটা করব না, তাহলে এই কাজটা করব, এবং এই কাজটার মধ্যে তিনটা অংশ পেয়ে গেলাম। এখন এর মধ্যে একটাকে ইমিটার বানাবো। মনে রাখো এটা হলো বেজ, এই জায়গাটাকে বলবো আমরা বেজ। এখন আরেকটা অংশকে ইমিটার বানাবো। ইমিটার যদি তীর চিহ্ন দিয়ে যে একটা থাকবে, তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা বুঝবই সেটা ইমিটার। তাহলে বুঝতেই পারছো এখানে ইমিটার কোনটা, এটা ইমিটার, এটা ইমিটার। আর বাকি থাকলো কি তাহলে কালেক্টর, এটা হলো কালেক্টর। এই হয়ে গেল কথা, ঠিক আছে। এখন আমরা একটু বাড়ায় দিতে পারি। এখন তোমাদের প্রশ্ন হবে যে আমি তীর চিহ্নটা বাইরের দিকে দিয়েছি আর ভিতরের দিকে দিয়েছি। যদি বাইরের দিকে দেওয়া থাকে তাহলে এটা বুঝবো এনপিএন ট্রানজিস্টর, আর যদি ভিতরের দিকে দেওয়া থাকে তাহলে বুঝবো এটা পিএনপি ট্রানজিস্টর। তাহলে এই সংকেতটা কি বুঝলাম? তীর চিহ্ন ভিতরের দিকে মানে এটা পিএনপি ট্রানজিস্টরের প্রতীক। এই তীর চিহ্নটা বাইরের দিকে অর্থ এটা এনপিএন ট্রানজিস্টর। সুতরাং আমাদের ট্রানজিস্টরের প্রতীক বা ডায়াগ্রাম হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা দরকার, আমরা যে কোনো একটা ট্রানজিস্টর নিয়ে শিখলেই অন্য ট্রানজিস্টরটা অটোমেটিকভাবে হয়ে যাবে। এই ট্রানজিস্টরের ভিতরে মনে রাখবো, যেমন এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের মূল বাহক হলো ইলেকট্রন।
অল্প পরিমাণ হোল থাকে, যেটা মাইনরিটি ক্যারিয়ার বলি, এই ইলেকট্রনগুলোকে পাঠাচ্ছে। তো যাবে না তো, কারণ এখানে একটা বাধা আছে। খেয়াল করো, এই এনপিএন বা পিএনপি ট্রানজিস্টরে দুইটা বাধা আছে। এটা একটা জংশন বা বাধা, এটাও একটা পিএন জংশন, এটাও একটা পিএন জংশন। সুতরাং তোমাদেরকে যদি নোটবুক থেকে বলা হয় যে ট্রানজিস্টরে কয়টি জংশন আছে, দুইটি জংশন আছে। এটা একটা পিএন জংশন, এটা একটা পিএন জংশন। দেখো, এদিকে এন, এদিকে পি। আবার এটার ক্ষেত্রে এদিকে পি, এদিকে এন। সুতরাং দুইটা পিএন জংশন রয়েছে। এখন এই পিএন জংশনের বাধা যদি ইলেকট্রনগুলো নিঃসরণ করলে তো যাবে না, তাকে পাঠাতে হলে আমাকে একটা বিভব প্রয়োগ করতে হবে। এই বিভব প্রয়োগটাকে বলা হয় বায়াস ভোল্টেজ। হ্যাঁ, তো যেহেতু এটাকে ইমিটার এখানে পাঠাবো, সুতরাং অবশ্যই পাঠাতে হলে আমাকে ওই জায়গায় সম্মুখী যোগ প্রয়োগ করতে হবে। তো দেখো, এইটা হলো ইমিটার। ইমিটারের সাথে বেজের একটা সংযোগ দিব। সংযোগ দিয়ে আমরা একটা ব্যাটারি দিয়ে প্রবাহ ঘটাবো। এখন কি ব্যাটারি দিব? তো নিশ্চিতভাবে মনে রাখো, সম্মুখী যোগ দিতে হবে, না হলে তো প্রবাহ করবে না। এখন সম্মুখী যোগ দিতে হলে আমরা জানি নেগেটিভ এন এর সাথে নেগেটিভ প্রান্ত আর পি এর সাথে পজিটিভ প্রান্ত যুক্ত করলে সেটা সম্মুখী যোগ হয়। সুতরাং এইটা যদি এনপিএন, এটা এন টাইপ, এটা পি টাইপ, এটা এন টাইপ। এন টাইপের সাথে অবশ্যই আমাকে একটা নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করতে হবে, এবং এটার মান যদি 0.7 ভোল্ট হয়, তাহলে এই বর্তনীটা চালু হয়ে যাবে। এটাকে বলবো আমরা অন্তর্মুখী বর্তনী। এরপরে আর একটা জাংশন থাকলো, এখন এটাকে অতিক্রম করে আসতে হবে। এইখানে আমরা একটা কি প্রয়োগ করব? এই কালেক্টরে আমাকে বিমুখী ঝোঁক প্রয়োগ করতে হবে, কারণ যে ইলেকট্রনটা আসলো সেই ইলেকট্রনটাকে আমাকে টানতে হবে। সুতরাং কালেক্টরের সাথে তুমি যদি এই কালেক্টরের সাথে আমরা ইমিটারের সংযোগ দিতে পারি, কালেক্টরের সাথে আমরা বেজেরও সংযোগ দিতে পারি। কালেক্টরের সাথে এই ক্ষেত্রে যদি আমরা ইমিটারের সংযোগ দিই, দেখো এটা নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্তে আমাদের অবশ্যই পজিটিভ প্রান্তে যুক্ত করতে হবে। এই ব্যাটারিটা একটু বড়, মানে এই তুলনায়, তাহলে এই পজিটিভ প্রান্তে এই ইলেকট্রনগুলোকে টানবে। হ্যাঁ, ফলে এই জংশনটা পার হয়ে প্রবাহ শুরু হবে। ঠিক আছে, এই হয়ে গেল ট্রানজিস্টরকে বায়াস করা। দেখো, আমি এটা ইমিটারের সাথে যুক্ত করতে পারতাম, এটা বেজের সাথে যুক্ত করতে পারতাম। এইভাবে সংযোগের জন্য আমরা তিনটা সংযোগ পাবো। এই ক্ষেত্রে এই সংযোগটা আমরা পরবর্তীতে দেখাবো দুইটা। এখন এই সংযোগটা মনে রাখো, ইমিটারটা বেজের সাথেও আছে, ইমিটারটা কালেক্টরের সাথে আছে, অর্থাৎ ইমিটারটা কমন। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় কমন ইমিটার কনফিগারেশন, সাধারণ নিঃসরক সংযোগ। আবার যদি বেজটা উভয়ের সাথে যুক্ত থাকে, কালেক্টর এমিটারের সাথে, তখন এটাকে বলবো আমরা সাধারণ ভূমি সংযোগ, কমন বেজ কনফিগারেশন। আবার যদি কালেক্টরটা সবার সাথে যুক্ত থাকে, এমিটারের সাথেও, বেজের সাথেও, তাহলে সেটাকে বলবো আমরা কমন কালেক্টর কনফিগারেশন, সাধারণ সংগ্রাহক সংযোগ। তাহলে দেখো, আমরা যখন এমিটারে সংযোগ দিলাম, তখন প্রবাহটা আমরা এইভাবেও সংযোগ দেখাতে পারি। এখানে চিত্রে প্রতীকের সাথে যুক্ত করেছি, এভাবে অরিজিনাল গঠনের সাথে আমরা দিতে পারছি। কালেক্টরের সাথে এইভাবে দিতে পারছি। তাহলে দেখো, এখানে ইলেকট্রনটা ঋণাত্মক প্রান্ত ঠেলে চলে আসলো। এখানে ধনাত্মক প্রান্ত আছে, এখানে একটা আন্দোলন। দেখো, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে।
একটা বেজ দিয়ে কিছু অংশ বের হয়ে যাবে, অধিকাংশ চলে যাবে। তোমরা মনে রাখো 5%, অর্থাৎ 100টা ইলেকট্রন যদি আসে তাহলে 5টা ইলেকট্রন বেজের এই লাইন দিয়ে বের হবে, বাকি ইলেকট্রন এদিকে চলে যাবে। তাহলে তোমরা তড়িৎ প্রবাহের দিক কীভাবে দিবা? তড়িৎ প্রবাহের দিক দেখো, ইলেকট্রন যেদিকে চলে তড়িৎ প্রবাহের দিক তার বিপরীত দিকে। সুতরাং ইমিটারে ইলেকট্রন এইভাবে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ইমিটারে তড়িৎ প্রবাহ যাচ্ছে যাচ্ছে, অর্থাৎ আমরা ইলেকট্রন এদিকে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ তার বিপরীত। এই যে ইলেকট্রন যাচ্ছে মানে তড়িৎ প্রবাহ তার বিপরীত। আবার এইখান থেকে ইলেকট্রনটা গেল, তারপরে এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে চলে গেলে ইলেকট্রনটা এদিকে যাচ্ছে মানে প্রবাহ তার বিপরীত। ইলেকট্রন এদিকে যাচ্ছে, আবার ইলেকট্রন এদিকে যাচ্ছে মানে প্রবাহ তার বিপরীত। তাহলে দেখো ইলেকট্রনটা এইভাবে চলে যাচ্ছে, এবং ইলেকট্রন যেদিকে যাচ্ছে প্রবাহের দিক তার বিপরীত দিকে। ইলেকট্রন প্রবাহের কারণে যে প্রবাহ তৈরি হলো সেই প্রবাহটার নাম দিই আমরা আইই। কালেক্টরের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা গেল সেটাকে নাম দিই আইসি, এবং অল্প কারেন্ট যে বেজের ভিতর দিয়ে গেল সেটার নাম দিই আইবি। তাহলে দেখতেই পাচ্ছ যে ইমিটারের প্রবাহের কারণে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো আইই, বেজে যে প্রবাহ সৃষ্টি হলো সেটা আইবি, এবং কালেক্টরে যে প্রবাহ তৈরি হলো সেটা হলো আইসি। এবং দেখো একটা জিনিস, এই আইইটা দুই অংশে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এই আই কারেন্টটা যে আসলো সেটা কিছু কালেক্টর কারেন্ট তৈরি করছে আর কিছু বেজ কারেন্ট। আর নিশ্চিতভাবে বলতে পারি আমরা আইই সমান আইসি প্লাস আইবি। সুতরাং আধানের সংরক্ষণশীলতার আলোকে তোমরা কি একটা সমীকরণ পেয়ে গেলা, ইমিটার কারেন্ট সমান কালেক্টর কারেন্ট প্লাস বেজ কারেন্ট। এই যে প্রবাহ দেখিয়ে দিলাম, এটা কি বলবো, এনপিএন ট্রানজিস্টরের ক্রিয়া কৌশল। তাহলে আমরা যে জিনিসটা এখন শিখালাম সেটা হলো এনপিএন ট্রানজিস্টরের ক্রিয়া কৌশল। এখন দেখো, তুমি যদি এখানে একটা পরিবর্তী ইনপুট রাখো, যে আমি একটু পরিবর্তী বিদ্যুৎ দিই বা যাতে সে পরিবর্তন হয় কারেন্টটা, তাহলে কারেন্টটা যদি পরিবর্তন হয়, বেজ কারেন্ট পরিবর্তন হলে, ইমিটার কারেন্ট পরিবর্তন হবে, কালেক্টর কারেন্ট পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এটা পরিবর্তন আকারেও লিখতে পারি, এবং এটাই বেশি দরকার হয়। কারণ আমরা ট্রানজিস্টরে যখন ইনপুট দেব আমাদের এটাই দরকার হয় যে পরবর্তীতে দেখব ট্রানজিস্টরের কাজ কি। ট্রানজিস্টরের কাজ হলো বিবর্ধন করা এবং দ্রুতগতির সুইচ হিসাবে ক্রিয়া করা। সুতরাং যখন আমরা তড়িৎ প্রবাহ অন্তর্মুখী, এটা সংকেত বলবো আমরা, অন্তর্মুখী সংকেত যখন দিব তখন বেজ কারেন্ট পরিবর্তন হবে, বেজ কারেন্ট পরিবর্তন হলে ইমিটার কারেন্ট কারেন্টের পরিবর্তন হবে। এই জন্য আমরা কতটুকু ইমিটার কারেন্ট পরিবর্তন হলো, কতটুকু কালেক্টর কারেন্ট পরিবর্তন হলো ইনপুট দেওয়ার ফলে, বেজ কারেন্ট কতটুকু পরিবর্তন হলো, এই জন্য আমরা পরিবর্তন আকারে লিখি। এবং এই সমীকরণও লিখতে পারি, এই সমীকরণ লিখতে পারি। যদি পরিবর্তন দেয় তাহলে এই সমীকরণে ব্যবহার করব, আর যদি পরিবর্তন না দেয় তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করব। তাহলে আমরা এই জিনিসটা শিখে ফেললাম, এটাকে বলবো আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল একইভাবে তোমরা বইয়ে দেখে নিবা, পিএনপি ট্রানজিস্টরের ক্রিয়া কৌশল একই রূপ, শুধু দিকগুলা পরিবর্তন হয়ে যাবে। এখন পরবর্তীতে আমরা দেখব ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টর হলো কি কাজে ব্যবহার হয়, দ্রুতগতির সুইচ এবং বিবর্ধক মানে একটা শব্দকে বৃদ্ধি করা, এই কাজে ব্যবহার হয়। অর্থাৎ দ্রুতগতির সুইচ এবং বিবর্ধক হিসাবে তার ক্রিয়া কৌশল শিখব, এবং ওইটা শেখার সময় আমরা দেখব দুইটা ধ্রুব আলফা এবং বেটা শিখব। অর্থাৎ এই ইলেকট্রন, এই ট্রানজিস্টর কতটুকু বিবর্ধন করতে পারে একটু হালকা বলে রাখি তোমাদের, যে তুমি যদি
কালেক্টর কারেন্ট অর্থাৎ ইলেকট্রনিক্সটা কতটুকু বিবর্ধন করতে পারে, কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের সংযোগকে বলবো আমরা একটা আলফা, এবং কালেক্টর কারেন্ট এবং বেজ কারেন্টের অনুপাতকে বলবো আমরা বেটা। এটার নাম হলো প্রবাহ বিবর্ধক গুণক, আর এটাকে আমরা নাম দিই প্রবাহ লাভ। অর্থাৎ ধ্রুবকটা একই, শুধু সংযোগের কারণে চেঞ্জ হবে। যেমন এই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব ইমিটার সেম, এই জন্য আমরা এই আলফা ধ্রুবকটা ব্যবহার করব। আমরা পরবর্তী ক্লাসে যখন পড়াবো তখন আমরা আলফা এবং বেটা নিয়ে কাজ করব। তো এটা দেখো যে এটা এই ভোল্টেজটাকে আমরা অনেক সময় নাম দিই ভিবিবি, এবং এটার নাম ভিবি দাও, ঠিক আছে। এবং এই জায়গাটুকুকে বলবো আমরা অন্তর্মুখী সংকেত, আর এই জায়গায় আমরা আউটপুট একটা যদি রোধ লাগাই দিই, ভার রোধ, এই জায়গাটুকুকে অর্থাৎ কালেক্টরের সাথে যেটা থাকবে সেটা হলো বহির্মুখী, মানে আউটপুট সংকেতের স্থান। অন্তর্মুখী এবং বহির্মুখী সংকেত নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সুইচ এবং বিবর্ধকের কাজ করব। সুতরাং আজকে যে ট্রানজিস্টরের যে জিনিসটা শিখে ফেললাম, এই ট্রানজিস্টরটা তোমরা আছে ভালো করে শিখো। প্রথমে আমরা শিখলাম ট্রানজিস্টর কি, তারপরে তার প্রতীক ডায়াগ্রাম শিখলাম, তারপরে ক্রিয়া কৌশল শিখলাম। এই জায়গাটুকু আশা করি তোমরা চর্চা করবা, বইয়ে অধ্যয়ন করবা, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।